হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের কিন্তু 20তম দিন। আর এই যে আমি অনেক দিন পর মানে একটু বাইরে বেরিয়েছি, আর তার সাথে কিন্তু এটা আমার ফার্স্ট রাস্তায় একটু ভিডিও করা। মানে আমি না কোনো দিন মানে রাস্তায় ভিডিও করিনি, তোমরা দেখতেই পাও। তো আমি এমনিতে বাইরে বেরোইও না সেরকম, কিন্তু মানে রাস্তায় ভিডিও বলতে কি মানে এমনি ভিডিও হয়তো ক্যামেরাটা ধরে করি, কিন্তু মানে আমি আমাকে সহ সেইভাবে আমি কোনো দিন করিনি। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম মানে এইভাবে ভিডিও করা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই সাধের ঘর ভাঙছে কেন, মানে ঘর ভাঙছে কেন। তো চলো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু পড়ছিলাম, মানে বিছানা গুছিয়ে চাটা খেয়ে। তো আজকে মানে অনেক আমাদের ওই যে নিচের ঘরটা দেখলে, তো সেটা হচ্ছে নতুন ঘর বানিয়েছিল, তো সেটা আবার ভাঙছে। সেটা কেন, সেটাই তোমাদের সাথে চলো ছোট্ট করে একটু শেয়ার করি। তো সেটা হচ্ছে আমাদের ওই ঘরের সামনে একটা জানালা নেই, ঠিক আছে। তো এবার মার ইচ্ছে যে ওইখানে সামনে একটা জানালা করবে। তো সেই জন্য মানে এই যে সামনে যে দেখছো, তো সেখানে একটা জানালা হবে। আর ওই জন্য এই জায়গাটা ভাঙা হচ্ছে আর কি। আর দেখো প্লাস্টারের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটেরই পথে আর কি। তো এই জায়গাটা প্লাস্টার হয়ে গেছে, শুধু এই ঘরটাতে এখনও হয়নি কমপ্লিট। আর এই যে এগুলো সব মানে এগুলো তো কমপ্লিট হওয়াই আছে অনেক দিন আগে। আর এটা দাদু এই বাড়িটা অনেক তিল তিল করে করেছে, আজ থেকে 45 বছর আগেকার আমাদের এই দোতলা বাড়িটা। তো দাদুই করেছে এই বাড়িটা, অনেক পরিশ্রম করে করেছে এই দোতলাটা। তারপরে দোকান টোকান সবই দাদুরই করা। তো এইদিকে দেখো বিড়ালটা কি আরাম সুখে দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছে। আর এই বিড়ালটার আমি নাম দিয়েছি কিন্তু লিচিক, মানে সবসময় না লিচিক লিচিক করে নেচে নেচে বেরোতো ছোটোবেলায়, সেই জন্য আমি এই নামটা দিয়েছিলাম। আর কাছে একদমই আসতো না, ইদানিং কাছে আসা ধরেছে বিড়ালটা। তো যাই হোক, আমি কিন্তু ঘরটর দেখে আমি চলে এসেছি খাবারের খেতে আর কি। তো কালকেকার চিকেন ছিল, তো সেটাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার বসে গেছিলাম কিন্তু পড়তে। আর তোমরা কিন্তু কেউ জানাচ্ছ না, কিছুজন জানাচ্ছ, হ্যাঁ কেউ জানাচ্ছ না, কিছুজন জানাচ্ছ তোমাদের কেমন পড়াশোনা চলছে না চলছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাও যে তোমাদের পড়াশোনা কত দূর কমপ্লিট হলো আর কতটুকু বাকি আছে, এবং তোমরা কি কি বই ফলো করছো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। আমিও তো এক্সাম দিচ্ছি, আমিও তো জানতে চাই তোমাদের কাছ থেকে না, যে তোমরা কি পড়ছো না পড়ছো। তো দেখো হট করেই এই বৃষ্টিটা কেমন চলে এসেছে, ক্যামেরায় বন্দি হয়ে গেছে দেখো সিনটা পুরো। মানে হট করে আমি ভিডিও করতে করতে দেখছি হট করে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে জানাও যে তোমাদের কতটুকু কমপ্লিট হলো আর কতটুকু বাকি আছে, এবং তোমরা কি কি পড়ছো, আর অঙ্ক তোমাদের কতটুকু হলো, ইংলিশ তোমাদের কতটুকু পড়া হলো, এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এখন থেকে কি কেউ মক টেস্ট দিতে শুরু করে দিয়েছো, সেটাও কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, এরপর আমি স্নান টান করে এই যে দেখো দুপুরে খাবার খেতে বসে পড়েছি। আর তারপর বাইরে এসে দেখছি ওরে বাপরে বাপ কি মেঘ, আর একদম হাওয়াও বইছে খুব। আর তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে অনেক মাস, তাও 2 মাস 4 মাস 3 মাস তো হবেই, 3 মাস পর মাকে বললাম যে চলো একটু বাইরে আমাদের এখানে পাড়ায় একটু ঘুরে আসি। তো মার সঙ্গে একটু গেলাম ঘুরতে। আমি তো একা একা কোথাও ঘুরতে বেরোই না, মানে ভালো লাগে না। এই যে আমাদের ডিএলএড কলেজ, বিএড কলেজ আর ডিএলএড কলেজ কি হলো, যাই হোক। তো তারপরে আমরা একটু গিয়েছিলাম যে কালীতলায় একটু হাঁটতে, মানে এমনি কোনো কিছু কারণ নেই, এমনি একটু ঘুরতে ইচ্ছে করছিল আজকে একটু বাইরে একটু ঘুরে আসি। অনেক দিন তো বাড়িতেই থাকি, ভালো লাগে না, তো সেই জন্য একটু বাইরে। আর আজকে এই যে সাদা কালারের প্লাজোটার কি অবস্থা হয়েছে আমার, মানে বৃষ্টি কাদার দিনে একদম পড়ে গেছিলাম সেই, তুই কেন কাঁধা দিলি সাদা কাপড়ে, সেরকম হয়ে গেছিলো। মানে আমার মানে সাদা যে প্লাজোটা সেটা একদম পুরো কাদা হয়ে গেছে। তারপরে দেখছি বাবা ফুচকা সিঙাড়া এদিকে মিষ্টি এনেছে। তো আমি ভাবছিলাম যে সিঙাড়া দিয়ে একটু তেঁতুলের জলটা খাবো, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপরে দেখো আজকে পড়তে বসতে দেরি হয়ে গেছে, 7টা 10 বেজে গেছিলো। আর এরপর দেখছি আবার মিষ্টি, তারপরে হচ্ছে গরম গরম রসগোল্লা। আর এই গরম রসগোল্লা আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে নতুন মডেলের একটা পাউরুটি, আমি এই পাউরুটিটা কোনো দিন খাইনি। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কেক হবে, তারপরে দেখছি না এটা একটা পাউরুটি। আর ওই যে লাল লাল কি দেওয়া আছে ওটা না প্রচণ্ড একটা লবণ লবণ টাইপ,
টাইপের কী জানি কী ছিল। তারপর যাই হোক পড়াশোনা করে আমি চলে এসেছিলাম একটু ডিমের ভুজিয়া করার জন্য। তো আমি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, মানে পেঁয়াজটা একটু বেশি লাগেই আর কি আমার। তো আমার পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগে, আর কাঁচা পেঁয়াজও তো ভালো লাগে। তো তারপর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি ভিডিওটা করছিলাম বলে মাকে বললাম যে তুমি একটু ডিমটা ফাটিয়ে দাও, দিয়ে ওই জন্য মা একটু ডিমটা ফাটিয়ে দিল। আর আমি ডিমের একটু ভুজিয়া করছি, তার মাঝে মধ্যে কারেন্টও চলে যাচ্ছিলো খুব, আজকে কারেন্টের কিন্তু খুব ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক আমার পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়নি এখনও, মানে চলছে আর কি। দেখা যাক কতদূর কী করতে পারি না পারি, তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।